আসসালামু আলাইকুম। ফুলশাইন ওপেনিং ট্রাস্ট এডুকেশন ইউকে উদ্যোগে অর্থায়নে প্রবাসীদের অর্থায়নে পূর্ব ফুলশাইন হজরত শাহজালাল হাফিজিয়া মাদ্রাসা চলমান কাজের আপডেট। আলহামদুলিল্লাহ, আমরা দোতলার কাম শেষ হয়ে গেছে, ঢালাই শেষ হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় তলার যে খুঁটা রয়েছে, তৃতীয় তলার খুঁটা মাল এক্সট্রা রয়ে গেছে, যার কারণে আমরা খুঁটা কাজের ব্যবস্থা করে দিয়েছি। আপনারা সবে দেখবেন এবং দোয়া করবেন। আমরা খাই 2-1 দিনের ভিতরে আমরা খুঁটা ছাড়া হয়ে দিব। আপনারা সবে দেখবেন এবং দোয়া করবেন। প্রায় খুঁটার অর্ধেক পিলারে রিং টিং রেডি হয়ে গেছে। আশা করছি আগামী কাইল নয় পরশু দিন জন্য দুইটা করে খুঁটা ছাড়া হইব। আপনারা সবে দেখব, আপনারা সবে দেখবেন এবং দোয়া করবেন। আর আমরা সজ্জাদ ভাই অন্য আছেন, তার শরীরও বেশ সুবিধা নাই, এর বাদেও আইসেন দেখার লাগে। আপনারা কাছে কিছু কইবা, আপনারা একটু আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন আশা করি, আর আপনারা দোয়ায় আমরাও ভালো আছি মোটামুটি। আর আপনারা যে কাজ আমরা চলে ওটা সম্বন্ধে হয়তো ভিডিও দেখবা বা দেখুন যেন আপনারা হলেও খেয়াল করি। আর আমরা যতটুক আগুয়ানির আগুয়াইছি আর পায় আইনতরও রোডটাও আইছে, আমরা সম্পূর্ণ আল্লাহর হুকুম হইলে এখন ওই দিব গিয়ারি। এখন তারার পয়সা তারা তারার সময় গিয়েছে নিচের তলার মাঝের তলার। এখন তারার পয়সা কিছু তারা তাকদা দিরা ইয়রা এইটা তো আমরা তারা লগে রাখি ইয়ে করি করি আর নিয়ার। এখন তারা একেবারে চাপ দিয়ে ধরছেন আমরা পয়সাগুলো দেওয়ার লাগে। আর অনেকান আপনারাও তো দেখো কাম করি আর যদি তারা প্রতি মতো পয়সা সময় মতো পায় না, তেও একশো কম বুঝছেন। তো আপনারা খেয়াল করি আর ভিডিও দেখবা আর পয়সা গুণ দেওয়ার চেষ্টা করবা। সকলেও কই আর আপনারা তো সকলো এখানোর বহুত আসবেন। আর বেশি কিছু মাতিয়ান না, আদান হয়ে গেছে কি আর এখন বালা তাহলে আপনারা আর দোয়া করবো আমরা লাগে। আর কাজগুলো আর আমরা সম্পূর্ণ আপনারা দাম পারিয়া আলহামদুলিল্লাহ। আপনারা তো সবে দেখছেন আর সজ্জাদ হয়েছে যে কথাগুলা কইছেন, আপনারা মনোযোগ করে শুনেন যেন। দেখো গা শাটার খোলার সময় হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা টেকা রয়েছে, যার কারণে আপনারা যত তাড়াতাড়ি পারুক আমরা টেকা 3-4 লাখ টাকা মিলাইয়া দুঃখ বুঝছেন, যাতে খাতগুলা শেষ করতাম, খাদর যেগুলা ঠিকাদার হলোর পয়সাগুলা দিতাম পারি। আর এখানেও যে উপরে দেখরা বালু পাথরগুলা আনা হয়েছে, তুলানি হয়েছে, ও ঠিকাদারেও তুলছেন বিয়র লাগে ও কুটার খাদর লাগে। আপনারা সবাই ভালো থাকুকা, দোয়া করেন যেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজ 16 নভেম্বর 2025 ফুলশাইন ওপেনিং ট্রাস্ট এডুকেশন ইউকে এবং প্রবাসীদের অর্থায়নে পূর্ব ফুলশাইন হজরত শাহজালাল হাফিজিয়া মাদ্রাসার চলমান কাজের আপডেট। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় তলার কাজ শেষ হয়েছে। এখন তৃতীয় তলার যে ফায়া ছাড়াও আপনারা সবে দেখবেন এবং দোয়া করবেন। আর আমরা ভাই সুয়েল দুবাই প্রবাসী তাই নাইছে আইয়া তাই দেখরা মোটামুটি কাজগুলা কিলা ওর না ওর, এরপরে কতটুকু কাজ হয়েছে এইগুলা দেখার জন্য আইসেন। আপনারা সবে দেখবেন এবং দোয়া করবেন। তখন ভাই সুয়েল আইসেন, তাই একটু কাজ দেখিয়া এবং মাদ্রাসা দেখিয়া কি অবস্থা একটু তার মনের
যে জুয়া আছে ওইগুলা প্রকাশ করবা বাইসুয়েল একটু পৌঁছায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পূর্বপুরুষের ওপেনিং ট্রাস্টর সকল সদস্য আপনারা কাছে আমার সালাম। আপনারা আলহামদুলিল্লাহ যাদের স্ব অবস্থান ভালো আছে আর আপনারা উদ্যোগে আজকে আমরা এই মাদ্রাসার কাজ অনেক দ্রুত সামনের দিকে এগিয়ে চলছে। আর আমি আইয়া দেখলাম, দেখার পরে অনেক আনন্দ লাগছে। এরকম একটা মাদ্রাসা যে আমরা দ্রুত গতিতে করতাম পারি, আর যার কারণে আসলে আনন্দিত। আর আপনারা যারা আর্থিকভাবে শারীরিকভাবে সকল প্রকার শ্রম দিয়া এই মাদ্রাসাটারে সামনের দিকে নিয়ে যাইরা, তার কারণে আপনারা সবরে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। আর সবর সুস্বাস্থ্য কামনা করি, আর সব ভালো থাকতা। আর আমরা সবাই মাদ্রাসার বাদে সুনজর দিতাম, মাদ্রাসাটা জানতাম করছি আমরা ওইটা তার ধরিয়া রাখতাম। হাবিজি মাদ্রাসা থাকি একটা ছাত্র যদি হাবি ইচ্ছা বয় সেইটা দোয়া যদিও না করে, কিন্তু তার ফ্যামিলি থাকে, তার আর্থিক সচ্ছলতা থাকে, একটা দোয়া আইব অটোমেটিক্যালি। এই দোয়া আমরা সবাই পাইম। তার কারণে সবাই অন্তত পক্ষে এই মাদ্রাসার প্রতি নজর দিতাম। এই আহ্বান আপনারা সবার প্রতি, আমার লাগে দোয়া করবা। আমি আসি খুব কম দিনের লাগে আইছি, 10 দিন থাকবো। তো আবার আগামী 24 তারিখ আপনারা দোয়া করবো আমার লাগে। আর ভালো থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজ 8 ডিসেম্বর 2025 ফুলশাইন ওপেনিং ট্রাস্ট এডুকেশন ইউকে অর্থায়নে এবং প্রবাসীদের অর্থায়নে পূর্ব ফুলশাইন হজরত শাহজালাল হাফিজিয়া মাদ্রাসা চলমান কাজের আপডেট। আলহামদুলিল্লাহ আমরা আজকে ইঞ্জিনিয়ার সাহেব হয়েছে যাতে কাজগুলা দেখার লাগে, সাথে সিঁড়ির যে কাজ আছে ওই কাজগুলা চেক করার লাগে। সিঁড়ির যে কাজ ওগুলা আপনারা সবাই দেখবা এবং ইঞ্জিনিয়ার সবাই চেক করিয়া দেখবা। চেক করিয়া দেওয়ার পরে আগামীকালকে আমরা সিঁড়ি ছাড়াই দিব। আপনারা সবাই দেখবেন এবং দোয়া করবেন। জি আইয়া এখন আমাদের এখানে সব উপস্থিত আছেন, ইঞ্জিনিয়ার সাহেব আছেন আর মুখিচ্ছাও আইসেন। তাইনও ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আলাপ করবা। তে আমরা ইঞ্জিনিয়ার সাহেবের কিছু কথা যে আজকে কাজ পরিদর্শন আইয়া কিতা দেওয়া লাগলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে তো আইছি আমি একটু খুব ঝামেলা হচ্ছে, বাদও আইছি আমার বাইরে কোথায় ওনার ফলাইতাম পারি না। আইছি এখন তো মোটামুটি সিলির কাজ করতেছে, এরকম দেন শাটারিং করছে, চেক করছি সিঁড়ি ঠিক আছে, সমস্যা নাই। শুরু হইব সিঁড়ি, বাকিগুলো দেখছি মোটামুটি ঠিক আছে। আমলাম তাই বাতা লাগবে ক্লিয়ার হয়ে গেছে। এখন শাখায় কিছু বলার লাগে আমি কইয়া। আসসালামু আলাইকুম, আপনাদের কাছে আমার সালাম ও দোয়া রইল। আর আইসন ইঞ্জিনিয়ার সাহেব ওখান সিরির ওগুলা ঢালাই করতে চেক করবার লাগে আইসন। আর একটু আমি তানোর লগে বিস্তারিত আলাপ করি কিছু গ্রাউন্ড ফ্লোরের ফ্লো প্ল্যান দিয়ে ঠিক বেসমেন্ট সামান্য বেসমেন্ট করতে চাই। ইঞ্জিনিয়ার সাহেবের লগে বুঝিয়া বেশ কোম্পানি কিনা করা যায়, যেটা সুন্দর হয়, সুন্দর লাগে। আর ভবিষ্যৎ কল্পনা যে একটা আমরা ওই লগে আমরা তো ফ্রিডি উঠার খেয়াল হয়ে আছে, ইঞ্জিনিয়ার সাহেব হয়ে আছে, আমরা ঠিকাদার সাহেব তাই করছেন ফার্স্ট টু লাস্ট আবার আসুন লগে আমরা খানো কিলা ফাউন্ডেশন হয়েছে কথা আমরা জানা আছে কিলা কিছু না আছে ওটার উপরে বিস্তারিত করি আমরা আপনাদের
জানাই না ভবিষ্যতে আরো একতলা উঠিব কোনোভাবে আমরা চেষ্টা করি আর যারার কিছু রয়েছে দয়া করে প্লিজ যারা কমিটমেন্ট ওটা পূরণ করবা এখন তো খামও মারতে গেছে সাকারিং হয়ে দেব হয়ে গেছে এগুলা তো খাম সম্পূর্ণ নষ্ট করে ডালাই সিঁড়ির ডাল এখন আপনারা যদি দয়া লাগে তো তোরা আগুয়ে দিবা ইয়া পালা খামো পুরা খামো লাগি ওখানটা আপনারা গেছে আপনার কাছে অনুরোধ ধন্যবাদ চাচাই অত্যন্ত মূল্যবান কথা কইছেন আপনারা সবে শুনবো আরো চেষ্টা করবা কন্টিনিউ এখন ও দেখবা যে শাটারিং করে হয়েছে সিঁড়ির লাগি ওটা আপনারা সবে দেখবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ও দেখো লাইন পুরা বেশম করছি গ্রাউন্ড ফ্লোরের তোমার রুম একটু ছোট হয় 3 ফুট ছোট হয়ে যায় লাইব্রেরি এই রুম পুরা বড় করা গেলে বাট সিমেট্রিক লুক হইব আমরা লাইব্রেরি যেটা লাইব্রেরির লুক সিমেট্রিক করাতে গেলে আমরা তোমার 3 ফুট অবাই বেশ কম করলে সুন্দর ভিউটা বাড়াইব বিল্ডিংর স্ট্রাকচারালি সুন্দর লাগবে এস্থেটিক লুক হয়ে সুন্দর লাগবে আর হো যেখানে দেখা ব্রিক তোয়া ও নাই শেষ হইব লাইব্রেরি ওয়াল হইব শেষ মতো আর চাচা তোরা ওরও আরও যেন ফিতা লাগাইছেন তারা ও নই লাগি লাইব্রেরির ও সাইড রাইট সাইড ওই লাগি লেফট সাইড তো এবার দেখো ও উইঠে আর ও উইঠে সিমেট্রিক লুক আর আমরা ও মাঝখানেও দিলেই মো দৌড় আর দুইও সাইডে যেন দর্শন ফিতা টানছই আর ইট যেন এখানে আমরা গ্লাস দিতাম পারবো টপ টু বটম মাঝখানেও টপ টু বটম গ্লাস আর ও মাঝখানেও হইব যেন উবা আমি ওখানে হইব তোমার মেইন এন্ট্রেন্স লাইব্রেরি তো একেবারে সেন্টারও তাবো হতা ওটা হইব বেস্ট বাদে আলাপ ইসলাম this is your room that you guys donated alhamdulillah ও দেখো কিলা that's the staircase over on the day yamaiba এই লগে ও তখন তারা দর্শন ও তখন ওই লগে তোমার রুম আর বাকি গেল ওই লগে as you can see library go kitchen area the other side bathroom that's the ground floor 15 ডিসেম্বর 2025। আসসালামু আলাইকুম। ফুলশাইন ওপেনিং ট্রাস্ট এডুকেশন ইউকে এবং প্রবাসীদের অর্থায়নে পূর্ব ফুলশাইন হযরত শাহজালাল হাফিজিয়া মাদ্রাসার চলমান কাজের আপডেট। আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলা এখন বর্তমানে স্টপ আছে আর আপনাদের আমি একটু বিস্তারিত আপনাদের আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী লন্ডনী এবং আব্দুর রব ভাই যাদের অর্থায়নে এবং যাহাদের পরিশ্রমে আমাদের এই প্রতিষ্ঠান একে একে করে আগাইছে তো এরা আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবাই ইয়া উপস্থিত হয়েছে এর কারণে আমি একটা ছোট ভিডিও করিয়া যাতে সবাই আপনারা সাথে বিস্তারিত আলাপ আলোচনা করবা। আলহামদুলিল্লাহ আমরা মাঝে ইয়া উপস্থিত হয়েছে তো যাদের অর্থায়নে যে আমাদের এই পূর্ব ফুলশাইন যাদের অর্থায়নে আমাদের পূর্ব ফুলশাইনদের যে কয়েকটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে সব প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ ওনাদের অবদান আছে। সপ্তনে আজ আমাদের মাঝে ইয়া উপস্থিত হয়েছে আমাদের প্রবাসী প্রবীণ মুরব্বী বড় ভাই আব্দুর রব ভাই এবং মহিউদ্দিন ভাই আর আমরা যে মুকিত চাচা বিশেষ করে
আমরা শুনিয়ার এবং জানিয়া যে তাইনও বেশি পরিশ্রম করা এই প্রতিষ্ঠানে সব আছেন লোকে, তবে একটু বেশি পরিশ্রম করা। তো আপনারা সবে দোয়া করবা। আর এখন আমরা রব বাইরে কইয়ার কিছু বলার লাগি যে প্রতিষ্ঠান দেখিয়া আপনি কতটুকু খুশি হয়েছেন এবং কতটুকু অনুভব হয়েছে আপনি একটু। আসসালামু আলাইকুম। পূর্বফুল শান্তির সকল মুরব্বিয়ান, যাই হোক আলহামদুলিল্লাহ, আমি তো কতদিনে উপস্থিত হয়েছি। আর আমার আসলে বিশেষ করে আমার শমসু ভাই আর মুহিত ভাই বেশি টাইন আসলে সব সময় সন্তানোর যতটুক যে ক্যাপাসিটি আছে আসলে খুব কষ্টর বিনিময়েও টাইন অনেকটা কররা জন্য আসলে প্রকাশ করার মতো নাই। কারণ তাই সবসময় এই যে তারা চেষ্টা নিরা যে যত জলদি শেষ হয় তো আমরা এই মাদ্রাসার কাজটা কারণ চেষ্টা করা। আর বিশেষ করে তো দেখা যায় যে সবু শেষ হয়ে গেছে, আর সামান্য যে উপর তলার খালি একটা ডালাই যদি হয়ে যায় তে আসলে যত হেভি খাম যেগুলা ওগুলা শেষ হয়ে গেল গিয়া। এখন কিছু সংখ্যার মনে হয় টাকা পয়সা মনে হয় রয়েছে ব্যালেন্সর বাকি, ওগুলাও দিলাই দে। আর যারা মাসিক সাদা আছে আর কি যে বছরের সাদাগুলা ওগুলা যদি দিলাইলে বাক্কা কিছু কিছু হইব। আমি একটু আগে শুনতাম পাইছি, জানতাম পারছি যে কিছু খরচ রয়ে গেছে কি এখন 20 লাখের মতো জানি। কারণ এগুলা তো আসলে একজনের উপরে দুইজনের উপরে যদি প্রেশার দিয়া রাখি দেও তাহলে তো ঠিক নাই। আমি সকলরে অনুরোধ করবো যার যত আছে ক্লিয়ার করবাই। আর আরো যারা নতুন আসো আমাদের পূর্ব ফুলসান্ডির প্রবাসী সকলে একটু লক্ষ্য রাখবাই, কারণ এটা একের কেউর কিছু নাই, ইনো কিছু নামর লাগি নাই। এটাই লগে আমাদের পুরা পূর্ব ফুলসান্ডির একটা স্মৃতি রাখিয়া যাইবাই। কারণ প্রবাসী যারা যত যত দিবাই বুঝছেন এটা আমরা স্মৃতি রাখবো আর আজীবন ইটার থেকে সাজ হইয়া যাইব। কারণ এগু যে দুদিন বনি যায় যেটা হইলে আমরা লোড কমি দিব। এটা কেউর আর অত বেশি লোডর কাম করতো নাই, শুধু খালি আমরা বাচ্চান্তরে লেখাপড়া করবা। এতিমখানা যদিও খোলা হয়, কারণ এটা থেকে অটোমেটিক পয়সা আইব, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। সবাইরে আমার অনুরোধ থাকবো, সবাই যারা রয়েছে সাদা ওগুলাটা ক্লিয়ার করবাই। আর যারা নতুন আমার প্রবাসে গেছই আমি জানি পূর্ব ফুলসান্ডির অনেক প্রবাসী তুলা তুলা করিও তুমি তাই দিও দিলে, কারণ আমরা হেল্প হইব ইনশাল্লাহ। হ্যাঁ, ওই শরীর হইও কোনো সমস্যা নাই। আর আমার মুহিত ভাই তো আসলে বহুত দিনের দেখা হয়েছে, আর টাইম তো আসলে জানি সব সময় যে বয়সের মাধ্যমে, অথচ টাইম খুব লন্ডন টাইম আসলে খুব এটা নিয়ে খুব বেশি টাইম দিলে। অথচ আমার শমসু ভাই আল্লাহ তালা তারা হায়াত দেও আর তার লাগি দোয়া করবা বিশেষ করে। আর ইনশাআল্লাহ আমি আমার অনুরোধ রইল হলে মন দিয়ে একটু সহযোগিতা করবা। আর আমিও অবশ্য দেখা যাও এবার দুবাই পৌঁছার পরে আমি অবশ্য বড় আকারে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই হাজি আব্দুর রউফ সাহেব হাজি আব্দুর রউফ সাহেব বক্তব্য রাখছেন। আর আমি আর কইতাম কি আপনারা সকল অবগত এই মাদ্রাসার এই হাফাজুল্লাহ হাফিজি মাদ্রাসা বিগত দিন থেকেও আল্লাহ এই পর্যায়ে নিয়ে আইছে। আমরা সকলের সহযোগিতায় আর যারা প্রবাস আছেন সকলে পার্টিসিপেট করবো আমার এই অনুষ্ঠানটা। আমার সমন্বয় কমিটিও আপনার কাছে আকুল আবেদন জানাই যারা প্রবাস আছেন বাই বাতি যা প্রবাস পূর্ব ফুলসান সর্বোপরি সকলের এই সহযোগিতা তুলা করে দিলে ওই আমরা মাদ্রাসা অনেক আগাইয়া যাইব। আর এইটা আমরা সকলেই দেখিয়া আমরা যারাই আইসি প্রবাস থাকি এখন দেখিয়া ইয়ার দেখিয়ার 3 তলা 4 তলা ফাউন্ডেশন হয়ে গেছে ইনশাল্লাহ। আংশিক যে কাজগুলা রিয়া গেছে ইনশাল্লাহ। সর্বোপরি গ্রামের বাই বাতিদার আনুকূল্যে আমরা আগাইয়া যাইব ইনশাল্লাহ। আর আপনারা আমরা লাগি দোয়া করবা। আমরা প্রবাসী যত আমরা সকলে দোয়া করি, আর আমরা দেশ বিদেশের সবাই আমরা এখন লাগি দোয়া করতাম। আর আপনারা এই মাদ্রাসাটারে আমরা যাতে আমরা প্রজন্ম লাগি গড়িয়া যাইতাম পারি এইটুকু আমার আশাবাদ থাকবো। আসসালামু আলাইকুম। এখন আমরা মুখিটা তাই তো আগেও বলছো,
আর এখনো কিছু কইবা আমরা তেরামিয়াচার প্রায় 1 ঘন্টা ধরিয়া অপেক্ষা করিয়া চাইছিলাম তেরামিয়াচার সাথে এর সাথে আমরা যা ভিডিওটা করতাম, কিন্তু দুঃখ বিষয় তাই আইতে একটু লেট হয়ে গেছে। আইবা আওয়ার পরে তাদের দিয়েও ভিডিও একটা করবো। আর এখন আমরা মুখিচ্চারে কইয়া আপনার অনুভূতিটা একটুটা ব্যক্ত করতে চাই। আসসালামু আলাইকুম। আমার তো আর খবর কোনটা না, আগেও কইছি। আর আব্দুল ভাই সব আইসন, ও বড় ভাই মহিতুর ভাই সব আইসন। ওগুলোরও দেখি আর আমরা প্রতিষ্ঠান ইলা আসলে গাঁওর মাঝে ইলা অত সুন্দরভাবে সুন্দর লোকেশন এবং ইলা প্রতিষ্ঠান খুব স্ট্রং ভাবে যেটা বানানি হয়েছে স্ট্রাকচারলি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো দোয়া নয় না এগুলো খাইব, অনেক দিন দীর্ঘদিন থাকবো এবং আমরা ভবিষ্যৎ প্ল্যান হুরুতাইন অন্তাকি মানুষ হইয়া যাইতা এবং হকলে গোতাকে আমরা ফায়দা লইতাম। একটা আলিম একটা হইয়া যদি যায় তে আমরা মরার পরেও একটা সোয়াব পাইতাম। আপনারা যত আছেন যেন আছেন জেলা আছেন 1 টাকা দিয়েও শরীক হোকা, এই সুযোগ আপনারা আর পাইতা না। তো এর লাগি সুযোগ থাকতে সুযোগ তো কাজ লাগাওকা, আমল লাগাওকা। আর যারা কিছু রইয়া গেছে প্লিজ, এখন আমরা কিছু ঠেকা রইয়া গেছে আমরা ঠিকাদারে দিতাম। আমরা খুব আটটো নয়, এখন 1 টাকাও নাই। আগেও হয়েছি এবলাও হইয়া 17 লক্ষ টাকা আমরা কর্জে হাসানা আমরা ওগুন আগে ক্লিয়ার করতে হইব। আর বর্তমানে 1.5 লাখ আমরা রইয়া গেছে ঠিকাদারে দিতাম। ওগুন তার লাগে আমরা কিছু প্রবলেমও আছে। আপনারা যারা কিছু লেখা আছে কিছু আগুয়া বিপদের সময় আমরা। ওকে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমি আবার আইলাম। আসসালামু আলাইকুম। আমি আবার আইলাম কারণ আমার পূর্ব ফুলশান্তির আমি প্রবাসী সকলের কথা কইছি। আমার পূর্ব ফুলশান্তির আসলে গ্রামের যত আসইন পূর্ব আমরা সাই খামসায়ার পখলে আসলে পখলে একটু সহযোগিতা করবা বিশেষ করি। আর আমার সুফিয়ান ভাই আর আমার সৈয়দ ভাই আসলে এখানে শুরু থেকে নিয়ে আখের পর্যন্ত যে যত টাইম দিরা আর সব সময় খেয়াল রাখরা, বিশেষ করে আমি আমার সুফিয়ান ভাই আর সৈয়দ ভাইরে ধন্যবাদ দিয়ার। কারণ সব সময় টাইম যে টানটানোর যতটুক টানটানোর জ্ঞান অভিজ্ঞতা আছে অথচ তৌফিক আনমান টাইম যে সাহায্য করা আর যে টাইম দিরা আসলে টাইম দেওয়া হলো লাগে সম্ভব হয় না। যত সময় দিরা টান আমরা বিশেষ করি গ্রামের পক্ষ থেকে প্রবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ দিয়ার। আমার সুফিয়ান ভাই সৈয়দ ভাইরে যে টাইম যে অতটুক কাজ করাইছইন সামনে তাকিয়া। আর বিশেষ করে আমার গ্রামের সকলরে আমি অনুরোধ করবো, একটা আসলে অনেক অনেক বড় একটা জিনিস আসলে বুঝরায় না, এটা যখন চালু হইব, কারণ চালু হওয়ার বাদে বুঝতে পারবা বুঝছনি। কারণ এই এলাকার লক্ষণামন ইউনিয়নও নাই, থানার মধ্যেও এরকম কেউ যে একটা মাদ্রাসা এতিমখানা বানানি সম্ভব হইতো নাই। কারণ তো সাহস করিয়ে আমার মুহিত ভাই শমসু ভাই হকলে প্রবাসী নিশ্চয় যে, কারণ আপনারা দোয়া করবা বিশেষ করি আর সবাই লাগি দোয়া করবা, সবাই একটু মন দিয়া লক্ষ্য রাখবা। আর আগামী মনে হয় ওই 21 তারিখ ওয়াজ আছে, ওয়াজর মফিলও সব আইবা আমার পূর্ব ফুলশান্তির। আইলে কিছু আমরা কথাবার্তা হওয়ার ওখানে কিছু সাদা তোলার চেষ্টা করবো। সবাই ভালো থাকুকা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সবে শুনছেন এবং জানছেন। তে এখন তো আমরা চাষা আইসই না, চাষা আইয়ারলে আমি ভিডিও আর আশা করবো আপনার ধরে দিব। আপনারা সবে ভালো থাকুকা, দোয়া করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 19/12/2025 ফুলশাইন ওপেনিং ট্রাস্ট এডুকেশন ইউকে এবং প্রবাসীদের অর্থায়নে পূর্ব ফুলশাইন হজরত শাহজালাল হাফিজিয়া মাদ্রাসার চলমান কাজে আলহামদুলিল্লাহ আমরা সব প্রবাসী হলাইছি। গত 2-3 দিন আগে আমাদের তেরামিয়াচা আবার কথা আছে, তো তাই না কারণবশত আইসা পারছি না, আইসো। তো আমরা একটা ছোটো মোটো ভিডিও করছি, আপনারা সবাই দেখবেন এবং দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা প্রথম তালাক উঠরা সব, দ্বিতীয় তালাক
আলহামদুলিল্লাহ আমরা এখন সেকেন্ড ফ্লোরে উঠিয়া ওই হোক আপনারা ফুটো হয়েছে সম্পূর্ণ আপনারা সবে দেখবে এবং দোয়া করব। এখন আমরা চাচা আইসইন এবং মতিউর রহমান ভাই দুইজন আইসইন। আলহামদুলিল্লাহ সবও প্রবাসী সকল, বিশেষ করে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার লাগে সবে শ্রম দিরা, ঠেকা দিরা, এর বাদে জায়গা জমিন সবগুলা দিয়া প্রতিষ্ঠিত করা, তা এর কারণে সবও একে একে করে দিয়া আইসইন ধারাবাহিকভাবে। এখন আমরা তেরামিয়া চাষা আইসইন। আপনি মাদ্রাসা তো দেখলা, দেখার পরে আপনার যে অনুভূতি, মনের যে ভাব আছে, ওগুলাটা কাজকর্ম কিরকম হয়েছে না হয়েছে আপনি একটু আসসালামু আলাইকুম। তো আমি আইসি 10 দিন ওর বাড়ি। তো যাই হোক, আমি তো এই হাফিজিয়া মাদ্রাসা দেখি আমার খুব মন মতো হয়েছে এবং অতি ভাল লাগে। 3 তলা পর্যন্ত উঠে গেছে, আমি এখন 3 তলা উঠিয়া লাভ করি। আর তো খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই দোয়া করো যাতে অতি তাড়াতাড়ি কথা করে হয়ে যায়। সবাই পার্টিসিপেট করার লাগে। আর সকলে সাহায্য সহায়তা করো যে যতটুকু বার হয়। আর আমি বেশি হইয়ার না। আসসালামু আলাইকুম। মতিউর রহমান ভাই, আসসালামু আলাইকুম। আমার আজকে আমার সভাপতি, আমরা ফরেন সেলায়েন্সের সভাপতি গীতাবা চেয়ারম্যান সাহেব আইসন, আর আমিও তার লগে মসজিদে দেখা হয়েছি। আমরা এর সাথে নামাজ পড়িয়া আমরা আইসি। এখন আমার ভাই সুফিয়ান মিয়া নিয়ে আইসন আপনাদের সাদুল্লাহ হাফিজি মাদ্রাসাত 3 তলার উপরে উঠি আমরা আমরা আলাপ করি। আর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, ভিউ খুব সুন্দর। আপনার মাদ্রাসাটার ডিজাইনও সুন্দর, অত্যন্ত সুন্দর। এটা যখন পুরা কমপ্লিট কাজ হইব ইনশাল্লাহ এই এলাকারে আরো আলোকিত করব। আর সবাই যে যার অবস্থান থেকে আমরা এই আল্লাহর রসুলোর এবাদত খানারে আপনারা সহযোগিতা করক্কা, এর বিনিময় দুনিয়া এবং দুনিয়া জাহানো আপনারা এর যা পাইবা। আপনারা মুক্ত হচ্ছে আপনারা সহযোগিতা করক্কা, আমার এই আহ্বান থাকবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা যে সব আপনারা সবে জানোই এবং জানছেন এবং দেখছেন যে আমরা যতটুকু কাজ হয়েছে সবে দোয়া করবা আর সবে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ফুলসাইন ওপেনিং ট্রাস্ট এডুকেশন ইউকে এবং প্রবাসীদের অর্থায়নে পূর্ব ফুলসাইন হজরত শাহজালাল হাফিজিয়া মাদ্রাসা আজকে আমরা প্রবাসী হল 14 জন চাচা আমরা তেরামিয়া চা তাই আইসই। আমরা 14 জন চাচা মুকিচ্চা, মহিবুর রহমান ভাই এবং মিসবা ভাই, রব ভাই হওয়ার কথা আইবা আশা করা যায়, তাই একটু দূরই আছে। তো আমরা সব আইসইন ইনো হাফিজি মাদ্রাসার সম্বন্ধে চলমান কাজ কাম এবং সবগুলার ব্যাপারে আলোচনা হয়েছে। আপনারা সবাই দেখবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওখান দেখে আর রব ভাইও আসছে, আপনারা সবাই দেখো।